This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অশান্ত বাংলাদেশের পাশাপাশি অশান্ত নেপাল রাজতন্ত্র এবং হিন্দু রাষ্ট্রের দাবিতে উত্তাল নেপালের রাজধানী কাঠমান্ডু সহ একাধিক এলাকা অগ্নিসংযোগের অভিযোগ সরকারি এবং বেসরকারি বহু প্রতিষ্ঠানে পুলিশ এবং রাজা জ্ঞানেন্দ্র শাহের অনুগামীদের খণ্ডযুদ্ধে নিহত 2, আহত শতাধিক। শনিবার থেকে একাধিক এলাকায় জারি কারফিউ, এলাকায় টহল দিচ্ছে সেনারা। এই বিশৃঙ্খল পরিস্থিতির জেরে বিপাকে রাজা জ্ঞানেন্দ্র শাহ নিজেও। পুলিশের অভিযোগ, শুক্রবার প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্রকে ফেরানোর দাবিতে আন্দোলনকারীরা বাড়ি গাড়ি সরকারি সম্পত্তি ভাঙচুর করছেন। জ্ঞানেন্দ্রর দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেওয়া ভিডিও বার্তার পরই তাকে সমর্থন করেই শুরু হয় অশান্তি। নতুন সংবিধান কার্যকরের সময় লুপ্ত হওয়া রাজতন্ত্র এবং রাজধর্ম ফেরানোর দাবি তোলেন আন্দোলনকারীরা। পাশাপাশি নেপাল কমিউনিস্ট পার্টির প্রধান তথা দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং বিরোধী দলনেতা প্রচণ্ডের বিরুদ্ধেও স্লোগান দেন। রাজতন্ত্রের দাবিতে অগ্নিগর্ভ নেপাল, একের পর এক গাড়িতে বাড়িতে আগুন, শয়ে শয়ে গ্রেফতার। নেপালে রাজতন্ত্র ফেরাতে পথে নেমেছে রাজতন্ত্রপন্থীরা, সঙ্গে বাম নেতা এবং কর্মীরা। রাজধানী কাঠমান্ডু সহ সংলগ্ন এলাকায় রাজা জ্ঞানেন্দ্র সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়েছে, শতাধিক মানুষের আহত হওয়ার ঘটনা ছেড়ে অচল একেবারে কাঠমান্ডু। পরিস্থিতি সামাল দিতে কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে কারফিউ, সেনা টহল চলছে। পুলিশের বক্তব্য, প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্রকে ফেরানোর দাবিতে আন্দোলনকারীরা একাধিক সরকারি ভবনে তারা ভাঙচুর চালায়। এরই পাশাপাশি যানবাহন, শপিং মলে অগ্নিসংযোগ করে। নতুন সংবিধান কার্যকরের সময় লুপ্ত হয়ে যাওয়া রাজতন্ত্র রাজধর্ম ফেরানোর দাবি তোলেন তারা। একেবারে উত্তপ্ত অগ্নিগর্ভ নেপাল, একের পর এক গাড়িতে বাড়িতে আগুন লাগে, শয়ে শয়ে গ্রেফতার। নেপালে রাজতন্ত্র ফেরাতে পথে নেমেছে রাজতন্ত্রপন্থীরা। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। সুজিত দা, এই যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ অগ্নিগর্ভ নেপাল, যেখানে একের পর এক গাড়িতে বাড়িতে আগুন ধরিয়ে রাজতন্ত্র ফেরানোর চেষ্টা করা হচ্ছে, আপনার মতামত জানতে চাইব এই বিষয়ে। রাজতন্ত্র ফেরানোর দাবিটা জোরালো হয়েছে জ্ঞানেন্দ্র আসার পর। তিনি বাইরে ছিলেন, তিনি পালিয়ে গিয়েছেন। তার কারণ রাজতন্ত্রের অবসান ঘটেছিল, তার পেছনে মাওবাদীদের একটা বড় অবদান ছিল। ওখানে আরো বেশ কিছু বিপ্লবী সমাজতান্ত্রিক দল ছিল, লেনিনিস্ট, মার্কসিস্ট এবং তাদের ইয়েতে, এবং তার সাথে অবশ্যই নেপাল কংগ্রেসের একটা ভূমিকা ছিল। এই নেপাল কংগ্রেস আমাদের দেশের জাতীয় কংগ্রেস প্রায় সমসাময়িক সময়গুলোতেই স্থাপিত হয়। নেপালে দীর্ঘদিন ধরে রাজতন্ত্র ছিল এবং ঘোষিত হিন্দু রাষ্ট্র ছিল ওটি, পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল। ফলে এখানে অনেক হিন্দুদের মধ্যে একটা আবেগ কাজ করে। এমনি পাহাড়ি নেপাল, এভারেস্ট, এবং সেখানে যারা মন্দির, সেখানে মহাকাল মন্দির অনেক ওখানে রয়েছে, যে কারণে বলা যায় যে নেপালের রাজতন্ত্রের প্রতি একটা বহু সংখ্যক জনগণের যে একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেটা পরিপূরিত হচ্ছে এখন। কিন্তু তার আগে একটা তো রাজতন্ত্রের অবসান ঘটেছিল এবং গোটা রাজার ফ্যামিলিকে তাকে মানে খতম করে দেওয়া হয়েছিল, জ্ঞানেন্দ্র ভাইকে, এবং তিনি রাজা ছিলেন সেই সময়। এবং তারপরে সেখানে প্রতিষ্ঠা হচ্ছে সাধারণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর প্রায় 16 বার আর কি সরকার চেঞ্জ হয়েছে। একবার হচ্ছে কমিউনিস্ট পার্টি নেপাল, একবার হচ্ছে কমিউনিস্ট পার্টি মাওয়িস্ট, যেটা হচ্ছে পুষ্পকমল দাহাল ওরফে প্রচন্ড। কেউ কখনো তিনি প্রেসিডেন্ট হয়েছেন কিন্তু সরকার চালাতে পারছেন না, পড়ে যাচ্ছে। কখনো নেপাল কংগ্রেসের সঙ্গে সহযোগিতা নিয়ে হচ্ছে। এখন দুটো মেরু হয়ে গেছে এই প্রজাতন্ত্র। একটা বিষয় জানতে চাইবো যে রাজতন্ত্র বিলুপ্ত হয়ে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, এবং যেটা বলা হচ্ছে যে গণতন্ত্রে মানুষের আস্থা উঠে গেছে এবং তারা আবার রাজতন্ত্রকেই ফিরে পেতে চাইছেন। তাহলে মানুষের মধ্যে অসন্তোষটা অনেকটাই বেড়েছে যে তারা গণতন্ত্রে আর বিশ্বাসী নন। এই প্রশ্নটা উঠছে স্বাভাবিক বিভিন্ন মহল থেকে, যে গণতন্ত্রে তখনই মানুষ আস্থা হারাবে যদি যে গণতান্ত্রিক দলগুলো, গণতন্ত্র তো একটা প্র্যাকটিস, গণতন্ত্র একটা হচ্ছে জীবনযাপনের মতো, সর্বক্ষেত্রে এটা প্রয়োগের ব্যাপার রয়েছে।
নেপালে দারিদ্রতা ছিল প্রজাতন্ত্রের সময়, যখন ছিল নেপালে এমনিতে পাহাড়ি জায়গা, কৃষিকাজ খুব মানে সংক্ষেপে হয়, লিমিটেড যেটাকে বলে, সেরকম বৃহৎ ইন্ডাস্ট্রি নেই, পর্যটন এসবের উপর দাঁড়িয়ে রয়েছে। এবং একটা সুবিধা নেপালে যেটা রয়েছে, একদিকে যেমন চীন রয়েছে, চীনের একটা বিরাট ইনফ্লুয়েন্স আছে, বিশেষ করে পুষ্পকমল দাহাল, তারপর হচ্ছে যিনি কেপি শর্মা ওলি, যিনি প্রধানমন্ত্রী রয়েছেন, তার যে রাজনৈতিক দল সিপিআই NML, অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ নেপাল মার্কসিস্ট লেনিনিস্ট, কমিউনিস্ট পার্টি অফ নেপাল মাওয়িস্ট, এই যে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে চীনের কিন্তু একটা ভূমিকা রয়েছে। যেহেতু চীনের কমিউনিস্ট পার্টি সেখানকার শাসন দীর্ঘদিন ধরে তারা শাসন করছে। আবার অন্যদিকে একপাশে রয়েছে ভারত, উত্তরপ্রদেশ বর্ডার রয়েছে, বিহার বর্ডার রয়েছে, মাদেশিয়া বলে একটি জনগোষ্ঠী আছে, ওখানে বলা হয় যাদের মাদেশিয়া মূলত হচ্ছে যারা বিহার ইউপির লোক, তারা নেপালে ব্যবসা বাণিজ্য করছেন, কাজ করছেন, তাদেরকে মাদেশিয়া বলা হয়। এই মাদেশিয়াদের কিন্তু একটা ইন্ধন রয়েছে প্রজাতন্ত্রের এই ফেরানোর ক্ষেত্রে। তারা যখন বিপ্লব হয়েছিল তারা কিন্তু অংশগ্রহণ করেনি, দূর থেকে দাঁড়িয়ে দেখছিল, পরিস্থিতি খারাপ ছিল বলে সক্রিয়তা দেখায়নি। কিন্তু নির্বাচনগুলো যখনই হয় তখন কিন্তু দেখা যায় প্রজাতান্ত্রিক যে দল, সেই দলের যে একটা বড় ভোট ব্যাংক কিন্তু এই মাদেশিয়ারা, যারা বিহার উত্তরপ্রদেশের মূলত লোক। এছাড়াও এই প্রজাতন্ত্রের রাজার সমর্থক যারা রয়েছেন তারা বলছেন এই একটা সরকার স্থায়ী হয় না, নেপালের বিকাশ ঘটছে, সেই কারণে একটা প্রজাতন্ত্রের দাবিতে তারা নেমেছেন, বিক্ষোভ চলছে। আরেকটা বিষয় সুজিতদা, একটু আমি বলতে চাইবো যে এই যে ঘটনা আজকে এই যে অগ্নিগর্ভ নেপালের পরিস্থিতি রয়েছে, যেখানে রাজতন্ত্রের দাবি তারা করছেন, সেই ঘটনার সূত্রপাত তো ফেব্রুয়ারি মাসে হয়েছিল, যেখানে দেশের স্বাধীনতা দিবসের দিন প্রাক্তন যে রাজা দেশের জনগণের প্রতি একটা বার্তা দিয়েছিলেন যে দেশের আর্থিক উন্নতির জন্য তিনি তার জায়গা ছেড়েছিলেন, কিন্তু সেই আর্থিক উন্নতি না হওয়াতে তিনি রীতিমতো একেবারেই খুব তার অন্তর কষ্ট হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ কি সত্যি সত্যি একেবারে আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছেন, যার জন্য তাদের এই গণতন্ত্র তারা চাইছেন না, তারা আবার রাজতন্ত্রকে চাইছেন? কি বলবেন সুজিত দা? এখনো এটা তো ঠিক কথা, যদি কমিউনিস্ট পার্টি অফ নেপাল মার্কসিস্ট লেনিনিস্ট তারাও শাসন ক্ষমতায় এসছে, মাওয়িস্টরা এসছে, তারপরে যদি জনগণের যদি আশা আকাঙ্ক্ষা পূর্ণ না হয়, বিশেষ করে বৈষম্য না দূর হয়, তাহলে রাজতন্ত্রের সাথে পার্থক্য কোথায় হলে? এটা কিন্তু একটা বড় বিপদের জায়গায়। আমরা তো মানে ইতিহাস বা আমরা যখন রাষ্ট্রবিজ্ঞান পড়ি তখন রাজতন্ত্রের থেকে গণতন্ত্র ভালো, গণতন্ত্র হচ্ছে আরো আধুনিক ব্যবস্থা, এই সমস্তগুলো তো পড়ানো হয়। কিন্তু যদি জনগণ যদি সেটার কোনো সুফল না পান, তারা যদি সেই পার্থক্যটা না করতে পারেন, সচক্ষে না দেখতে পারেন, তখন তো স্বাভাবিকভাবে তাদের ভেতরে এক তীব্র ক্ষোভের জন্ম হবে, এবং সেটাই হয়েছে নেপালে। যতই মানুষের ইয়ে থাকুক, কিন্তু এখনো পরিস্থিতি দেখো, এটা যে যারা সরকার এখন চালাচ্ছে, অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ নেপাল বলো বা হচ্ছে মূলত CPNML এবং CPI NM, যেটা আর কি কমিউনিস্ট পার্টি অফ নেপাল মাওয়িস্ট, এইজনের মিলিত সরকার চলছে। কেপি শর্মা ওলি এবং হচ্ছে পুষ্পকমল দাহাল ওরফে প্রচন্ড, এই দুজন পাওয়ারফুল ব্যক্তিত্ব, এবং তাদেরও দেখো এরাও হচ্ছে দীর্ঘদিন হচ্ছে জনযুদ্ধ করেছে, মানে গেরিলা ওয়ার, ফলে তাদেরও একটা ফৌজ আছে এবং তারা ক্ষমতায় রয়েছে। ফলে এইখানে এখন নেপাল খুব অশান্ত হবে। নেপালের এই অশান্তর জন্য হচ্ছে রায়াকে হয়তো হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে বলা হচ্ছে, এবং সেটাই আরো বেশি ক্ষোভের জন্ম দিয়েছে, যে কারণে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ সব কিছু চলছে, দাবি রাজতন্ত্র ফেরানোর। তবে এইটা কিন্তু ঠিকই চলছিল। নেপালের এই ব্যবস্থা হচ্ছে আবারও বলছি, সেখানে যেহেতু একটা চীনের একটা মদত আছে এই ক্ষেত্রে, আবার কেউ বলছেন প্রজাতান্ত্রিক এই দল বা এখানের ক্ষেত্রে ভারতের একটা মদত রয়েছে, কারণ যোগী আদিত্যনাথের ছবি দেখা গেছে, যারা রাজতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার দাবি করছেন তাদের ওখানে যোগী আদিত্যনাথের ছবি দেখা গেছে। অর্থাৎ সব মিলিয়ে নেপালের পরিস্থিতি যে অশান্ত তা কোনো বলার অপেক্ষা রাখে না মৌসুমী। একেবারেই তাই। ধন্যবাদ সুজিত দা। আমরা কথা বলছিলাম এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। যে বিষয়টি পরিষ্কার, একের পর এক গাড়িতে বাড়িতে আগুন, শয়ে শয়ে গ্রেফতার, রাজতন্ত্রের দাবিতে অগ্নিগর্ভ নেপাল, এবং এই ঘটনার সূত্রপাত কিন্তু একেবারেই ফেব্রুয়ারি মাসে, যেই সময়টাতে দাঁড়িয়ে দেশের স্বাধীনতা দিবসের সময় প্রাক্তন রাজা দেশের জনগণের প্রতি তার উদ্বেগ প্রকাশ করে বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে দেশের আর্থিক উন্নতির জন্য তিনি তার পথ ছেড়েছেন, কিন্তু সেই আর্থিক উন্নতি না পেয়ে নেপালবাসীর কাছে তিনি
আবেদন জানিয়েছিলেন এবং সেখান থেকেই বোধহয় অশান্তির সূত্রপাত। এবং যে কথা আমরা জানতে পারলাম সুজিতদার কাছ থেকেও, যে এই ধিকি ধিকি আগুনটা কিন্তু জ্বলতে ছিল, যেই আগুন ইতিমধ্যেই কিন্তু একেবারে অগ্নিগর্ভ গোটা নেপাল, কাঠমান্ডু শহরে একেবারে রাজতন্ত্রের দাবিতে তারা বিদ্রোহী হয়ে উঠছেন এবং তারা আবার রাজতন্ত্রকে ফিরে পেতে চাইছেন।